দেশ জুড়ে চলছে অমর একুশে উদযাপনের পূর্ব প্রস্তুতি। এই নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, সেখানকার সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন চোখে পড়ছে আপনার? ধন্যবাদ জেসিকা। ইতিমধ্যেই যে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের যে প্রস্তুতি সেগুলো কিন্তু রাজশাহীর যে শহীদ মিনারগুলিকে ঘিরে শুরু হয়, সেটি কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। বিশেষ করে রাজশাহী কলেজের যে শহীদ মিনারটি আছে, এটির ইতিহাস যেটি বলছে যে দেশের প্রথম শহীদ মিনার এটি দাবি করছেন স্থানীয় যারা ভাষা সৈনিক ছিলেন এবং যারা এখনো বেঁচে আছেন, তারা এমনটি দাবি করেন। আমরা যদি শহীদ মিনারটি দেখাই, সেই শহীদ মিনারের যে আগুন রাঙা পলাশ ফুলের মাঝের যে শহীদ মিনার, সেটি প্রস্তুতি করা হচ্ছে রাজশাহী কলেজের এখানে। এছাড়া রাজশাহী কলেজের যেহেতু সর্বস্তরের মানুষ এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করেন এই শহীদ মিনারটিকে ঘিরে, যেহেতু একটা ইতিহাস আছে, ফলে এখানে মানুষ রাত থেকেই ফুল দিতে আসবেন এবং সেটি চলবে আগামীকাল সারাদিনই। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। আমরা একটু মঞ্চ দেখাতে চাই। এখানে যেহেতু মঞ্চটি করা হচ্ছে, এখানে মঞ্চের প্রস্তুতিও চলছে এবং বিএনসিসির যারা সদস্যরা আছেন তারা যাতে সবাই নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সেই জন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া দরকার সেটি তারা এখানে নেবেন এবং শৃঙ্খলবদ্ধভাবে যাতে সবাই এখানে তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারেন সেই জন্য কিন্তু বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো থাকেই। আমি যেহেতু শুরুতেই বলছিলাম রাজশাহী কলেজের এই শহীদ মিনারটি নিয়ে একটি ইতিহাস আছে, আমরা একটু ইতিহাসটি শুনে নিতে চাই, আমরা একটু কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন কবি এবং সাংস্কৃতিক কর্মী আলমগীর মালেক। আপনার কাছ থেকে একটু জানতে চাই, রাজশাহী কলেজের শহীদ মিনারটিকে দেশের প্রথম শহীদ মিনার হিসেবে দাবি করেন এখানকার ভাষা সৈনিকরা, ইতিহাস কি বলে? ধন্যবাদ আপনাকে। আসলে তৎকালীন সময়ে রাজশাহী ছিল জ্ঞান বিজ্ঞান চর্চায় প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে একটি অগ্রসর জনপদ। তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা, তাকে যদি আমরা আন্দোলনের কেন্দ্রভূমি বলি, তাহলে নিঃসন্দেহে রাজশাহী ছিল আন্দোলনের সেকেন্ড এপিসেন্টার। এর প্রধান কারণ হচ্ছে রাজশাহী কলেজ। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই রাজশাহী কলেজ জ্ঞান বিজ্ঞান চর্চায়, বুদ্ধিভিত্তিক চর্চায় তৎকালীন সময়ে প্রেসিডেন্সি কলেজের পরেই ছিল এর অবস্থান। বিদগ্ধ পণ্ডিত ব্যক্তিরা এখানে শিক্ষকতা করতেন। সারা দেশের, বিশেষ করে উত্তরাঞ্চলের মেধাবী ছাত্ররা এখানে পড়াশোনা করতেন। খুব স্বাভাবিক কারণেই সে সময়কার ভাষা, সাহিত্য, সংস্কৃতি, এমনকি গণতান্ত্রিক প্রগতিশীল যে কোনো আন্দোলনের ক্ষেত্রে রাজশাহী কলেজের ভূমিকা ছিল অগ্রগণ্য। তো 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে ঢাকায় যখন ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে প্রেস বিজ্ঞপ্তি দেবার জন্য মিছিল সহকারে বের হয়, তখন পুলিশের গুলিতে বিক্ষুব্ধ ছাত্ররা সেখানে নিহত হন। সেই সংবাদ রাজশাহীতে এসে পৌঁছায় 21শে ফেব্রুয়ারি তারিখেই সন্ধ্যার দিকে। তো তখন রাজশাহী কলেজের যারা সেই সময়ে আন্দোলনের সাথে, ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তারা একত্রিত হয়ে একটি সংগ্রাম পরিষদ গঠন করেন এবং তারাই শহীদ মিনারটি নির্মাণ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কবি এবং সাংস্কৃতিক কর্মী আলমগীর মালেকের সঙ্গে। তিনি যেটি বলছিলেন যে ঢাকায় যখন ভাষা আন্দোলনের জন্য যারা আন্দোলন করছিলেন তাদের উপরে যখন গুলি চালানো হয়, সেখানে শহীদ হলে রাজশাহী কলেজের যে মুসলিম ছাত্রাবাস আছে সেখানেই এই অঞ্চলের ভাষা সৈনিকরা একটি শহীদ মিনার নির্মাণ করেছিলেন, যেটিকে বলা হচ্ছে দেশের প্রথম শহীদ মিনার এবং সেই স্বীকৃতিটিতে রাজশাহীর মানুষ দাবি করেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। জেসিকা, ফিরছি স্টুডিওতে আপনার কাছে।